কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভালো হয়েছে, সব ঠিকঠাক। নমস্কার বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সেখানে সুস্থ আছো আর ভালো আছো, আর আমিও কিন্তু একরকম রয়েছি। আগের যে ভিডিওটা দিয়েছিলাম আগের দিনে, সে ভিডিওতে তোমরা দেখেইছো যে আমি কিন্তু মায়ের কাছে এসেছি। হ্যাঁ, অনেক দিন পরে কিন্তু আমার এখানে আসা হলো, প্রায় 1 মাসের ওপর হয়ে গেল। 1 মাস পর আমি এখানে এলাম মায়ের কাছে। বিয়ের পর থেকে আমার এরকম গ্যাপ কখনো হয়নি। যখনই এসেছি প্রায় খুব বেশি হলে 1 থেকে 1.5 সপ্তাহ, তার বেশি তার ঊর্ধ্বে আর যায়নি। তো 1টা মাস পরে যখন এলাম, একটা অন্য রকমের ভেতরে আনন্দ একটা কাজ করছিল। যখনই আসি মায়ের কাছে, তো মাকেই দেখি যে আমাদের পছন্দ মতো রান্নাগুলো করে করে খাওয়াতে, এবং বেশ গুছিয়ে পরিপাটি করে নানা রকমের পদ রান্না করে করে মা কিন্তু আমাদেরকে দেয়। এবং সেটা আজ বলে নয়, সেটা ছোট থেকেই দেখেছি। খুব পছন্দের রান্নাগুলো প্রত্যেক মায়েরাই সেটাই করে, যে সংসারে মানে যতজন মেম্বার থাকে প্রত্যেকের পছন্দ মতো রান্না করে করে তাদেরকে খুশি করা, তাদেরকে খাওয়ানো, আনন্দ দেওয়া, এগুলো কিন্তু মায়েরাই করে থাকে। গতদিন রাত্রে হঠাৎ শুয়ে ভাবছিল, মা বললো যে আগামী দিনকে কি রান্না করব বল। তো আমার হঠাৎ মনে হলো যে তোমাকে কিছু করতে হবে না, আমার মনে হলো আমি মায়ের পছন্দ মতো রান্না করে মাকে খাওয়াবো। তো সকালবেলা সেই মতোই রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে মোটামুটি রান্নার কাজ শুরু করে দিয়েছি। কিন্তু এক্ষেত্রেও মায়ের ভূমিকা অনেকটাই, কারণ রান্না যা করব সমস্ত কিছু যেটুকু যা জোগাড় সেটুকু মা কিন্তু নাছোড়বান্দা। মা আমাকে ছাড়লো না, মা বললো আমি করে দিচ্ছি, তুই শুধু রান্নাটা করে নে। সেই অনেকবার বলা সত্ত্বেও মা বললো না, আমি জোগাড়টা আমি করে দিই, আমি তো বসেই আছি, তো তারপরে তুই বাকি রান্নাটা তুই করে নে। তো প্রথমেই এখন আলুর দমটা করব, আলুর দমটা বসিয়ে দিয়েছি। খুব পছন্দের খাবার, মা খুব বেশি মানে কিছু খেতে পছন্দ করে না, তবে হয় না প্রত্যেকটা মানুষেরই বেশ কিছু প্রিয় খাবার থাকে, তার মধ্যে পায়েসটা একটা। মা খুব ভালোবাসে পায়েস খেতে, আর মিষ্টি জিনিস খেতে, মিষ্টি খেতে ভালোবাসে, তবে বেশি নয়। আর দুপুরের খাবারের মধ্যে যদি একটু পোলাও হয়, মা পোলাও থাকলে আর অন্য কোনো খাবার আমি দেখিনি আজ পর্যন্ত যে খেতে। তো এদিকে দেখো আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আগে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা। সেদ্ধ করে নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না। আর আলুর দমের ক্ষেত্রে যদি একটু অল্প একটু সেদ্ধ করে আলুটাকে ভেজে নেওয়া যায়, তাতে কিন্তু টেস্ট যেটা আলুর দমের সেটা কিন্তু আরও বেশি হয়। তো আলু ভাজা হয়ে গেছে, আর মশলা টশলা যা কিছু সব আগে থেকেই রেডি করে নিয়ে বসেছি। তো রান্না করতে গিয়ে আর কোনো ঝামেলা হবে না, ঝটপটি হয়ে যাবে রান্না। যেটা বলছিলাম, পছন্দের খাবার তার মধ্যে হলো পোলাওটা। তো পোলাও হলে মাকে আর দেখিনি অন্য কিছু সেদিনকে আর অন্য কোনো সবজি বা অন্য কিছু খেতে পছন্দ করতো। তো আজকে মনে হলো যে যেহেতু মা নিরামিষ খাই, তো তার মধ্যে পোলাওটা মায়ের জন্য করা যেতেই পারে, আর সেই সঙ্গে আলুর দম। আমারও ভীষণ ভালো লাগে, পোলাওয়ের সঙ্গে বেশ একটু ঝাল ঝাল আলুর দম হবে, তো সেটা খুবই ভালো লাগে। আর আজকে তো দেখতেই পাচ্ছ বানাচ্ছি মটরশুঁটি দিয়ে আলুর দম। তবে তোমরা কিভাবে জানাও আমি মানে বানাও জানি না, যদি তোমরা এইভাবে আলুর দমটা বানাও না, আলুর দমের মধ্যে যদি একটু আমুলের দুধ যদি গরম জলে গুলে একটু দিয়ে দাও, তাহলে কিন্তু টেস্ট দুর্দান্ত হয়। অনেকে খোয়া ক্ষীর দেয়, তো কিন্তু ওগুলো দিলে অনেকটা জিনিসটা রিচ হয়ে যাবে। তো দুপুরের খাবারটা আবার একটু, আর মায়ের বয়সও হয়েছে, তো আমাদের মনে হয় যে একটু খাবার দাবারের ক্ষেত্রে একটু
একটু হিসেব করে খেলে খাবার হজম হতে টাইম নেবে না। তো এদিকে আমার আলুর দমের মশলা টশলা পুরো আলু দিয়ে কষানো প্রায় হয়ে এসেছে। তো এবার এটাতে জল টল ঢেলে এটাকে ফুটতে দিতে হবে। কষানো যে কোনো রান্নার ক্ষেত্রে কষানো যতটা ভালো হয় ততটাই রান্নার কিন্তু টেস্ট কিন্তু আরও বাড়ে। তো আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, কিন্তু কারণ খুব বেশি কিছু পছন্দ মা করেও না। তো বেগুনিটা ভাজবো বলেছিলাম, তো মা বললো আর বেগুনি আজকে আর ভাজার দরকার নেই, কারণ এত কিছু খেতেও পারবো না, তুই যেটা ঠিক করেছিস তুই সেটাই কর। তো আলুর দম কমপ্লিট হয়ে গেছে। তো এবার পোলাওটা করব। পোলাওয়ের জন্য আমি আর অন্য চাল না, বাসমতি চালের পোলাওটা আমার গোবিন্দভোগ চালের থেকে আমার আবার বাসমতি চালের পোলাওটা বেশি মানে ভালোও লাগে, মাও খুব ভালোবাসে খেতে। তো সেই জন্যই ভাবলাম যে আজকে ওই বাসমতি চালেরই করব। চালটাকে পুরো ধুয়ে অল্প একটু ওই কামধেনু যে রঙটা পাওয়া যায় সেটা, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে পুরো জলটা একটু শুকাতে দিয়েছি। আর এদিকে মানে ফোড়নের বলতে গোটা গরম মশলা, অল্প ঘি দিয়েছি, খুব বেশি ঘি দেবো না, অল্প ঘি দিয়ে এবার চালটাকে নেড়ে মানে একসঙ্গেই আমি আর কি পোলাও যেমন করে থাকে সে একসঙ্গে আমি বসিয়ে দেবো। আগের দিনেও দেখিয়েছিলাম, ফ্রায়েড রাইসটাও কিন্তু ঠিক এই প্রসেসেই করেছিলাম। ওই বেশি ঝামেলা থাকে না, মানে ভাত করে নাও, তারপরে সেটাকে আবার কড়াইয়ে বা হাঁড়িতে দিয়ে তারপরে সেটাকে নেড়ে চেড়ে নামাও, মানে ওই ঝামেলাটা আর থাকে না। ওই জন্য ভাবলাম যে না, যেটা করব একসঙ্গেই আর কি বসিয়ে দেবো। তো এদিকে দেখো আমার চালটা নাড়া হয়েছিল, জল দিয়েছিলাম, তো অনেকটাই হয়ে এসেছে, আর খুব একটা বেশিক্ষণ হবে না। দেখেছো, নাড়তে গিয়ে এক্ষুনি কড়াই সমেত উল্টে দিয়ে 12টা এখনই বাজিয়ে দিচ্ছিলাম। তো বেশ ঝরঝরেই হয়। ওটাকে যেমন মেন হলো জলের মাপটা, মানে 1 কাপ চাল নিলে 1 কাপ চালে 2 কাপই জল যাবে, তার বেশি জল হলেই কিন্তু জিনিসটা মানে নষ্ট, মানে সেই আর কি ঝরঝরে যে ভাবটা সেটা কিন্তু আর আসবে না। তো মাঝে ঢাকা খুলে একটুখানি মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে জিনিসটা ঠিক সেই রকম হবে না। আর তারপরে যখন হয়ে যাবে পুরো জলটা শুকিয়ে যাবে আর চালগুলো যখন দেখা যাবে যে সেদ্ধ হয়ে গেছে, তখন বেশ কিছুক্ষণ গ্যাসে একটু নাড়াচাড়া ওটাকে করতে হবে। তারপরে অল্প কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু জিনিসটা ঢাকা দিয়ে রেখে দিলে পরে যখন খোলা হবে তখন কিন্তু অটোমেটিক দেখবি ঝরঝরে হয়ে গেছে। তো আলুর দম তো আগেই হয়ে গেছিলো, আর এদিকে কিন্তু আমার পোলাওটাও প্রায় কমপ্লিট। মায়ের জন্য নিরামিষ যে রান্নার পার্ট ছিল সেটা কিন্তু হয়ে গেছে। ওইদিকে পোলাও আলুর দম দুটোই কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে এখন মাটনটা বসিয়ে দিলাম। আসলে যখনই আসি মাছ মাংস ডিম কিছু না কিছু তো একটা হবেই। তো ভাই বলল যে দেখ চিকেন তো আনছি না, তাহলে অল্প করে একটু মাটন নিয়ে আসি। তো অল্প করে মাটন এনেছিল, তো সেটাই আর কি রান্না করতে এখন বসিয়েছি। আর রান্নার সমস্ত কিছু জোগাড় সব মাই করে দিয়েছে, আগেই বললাম তোমাদেরকে। তো মাটনটা এখন কষাতে বসিয়েছি। তো আমার স্নান টান হয়নি, তো ভাবলাম যে মাটন হতে তো প্রচুর টাইম লাগে, সেদ্ধ হতেও টাইম লাগবে, তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে যাতে এই মাটনটা কষানো হয় প্লাস সেদ্ধ যাতে হয়ে যায়, মানে সুসিদ্ধ যেটা হয় সেটা যাতে হয়ে যায়, সেই জন্য একদম বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম একদম স্নান করতে। তো স্নান টান করে এসে দেখি ততক্ষণে মাটন তো সেদ্ধ তো হয়েই গেছে, আর দুর্দান্ত কষানোটাও হয়েছে। কালারটা দেখো কি দুর্দান্ত কালার এসেছে, অসাধারণ একটা কালার এসেছে। মাটন হোক বা চিকেন হোক যাই হোক না কেন, প্রেশার কুকারে একদমই করি না, কারণ আমার মনে হয় প্রেশার কুকারে দিলে যে টেস্ট সেটা একটু হলেও যেন কমে যায়। তো যেটাই করি কড়াইতেই করি, সেই ঢেকে বেশ বারবার করে ঢেকে আর কি সেদ্ধও হয় আর সেই সঙ্গে কষানো হয়। তো এদিকে হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম বেশ খানিকটা, এটা সেদ্ধ আর যেটুকু একটু বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। আর মোটামুটি আমার রান্নার আজকে যা পার্ট ছিল সেটা প্রায় বলতে গেলে কমপ্লিটই হয়ে গেল। এবার একদম পুরো খাবার টাবার যেগুলো আছে সবগুলোকে একদম টেবিলে রেডি করে নেব।
নিজে রান্না করে নিজে মানে খেতে দিয়ে সে খাবারের যদি প্রশংসা পাওয়া যায় সেটার থেকে আনন্দের আর কিছু হয় না। তো রান্না যেহেতু কমপ্লিটের দিকে, তো ভাবলাম তাহলে একদম খাবার টাবারগুলো রেডি করে নিই। আর রেডি করে নিয়ে একসঙ্গে সবাই মিলে, মানে আমি, মা আর ভাই 3 জন মিলে একসঙ্গেই খেতে বসে যাব। তো এখন দেখো, এখন মিক্সেপে খাবারগুলো রেখেছিলাম সেগুলোকে এখন সব বার করে নিচ্ছি। আর তারপরে খাবারগুলো বেড়ে নেব, বেড়ে নিয়ে খেতে দিয়ে মায়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে জেনেও নেব একটু কেমন হয়েছে। দারুণ হয়েছে। কি খাচ্ছ? পোলাও আর আলুর দম। কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভালো হয়েছে? সব ঠিকঠাক। সব ঠিকঠাক? কেমন হয়েছে? দারুণ। মাটনটা একটু টেস্ট করে দেখতো। হাত দিত। কেমন হয়েছে? না, হ্যাঁ, ঠিক। ভালো দারুণ হয়েছে? পোলাওয়ের সঙ্গে ভালো লাগছে? পোলাওয়ের সঙ্গে দারুণ হবে, মানে এত সুন্দর এটার সঙ্গে মানিয়েছে, খুব সুন্দর টেস্টটা দারুণ হয়েছে। যাক, এখানেই একজন রাঁধুনের কিন্তু সার্থকতা, মানে আমি কমপ্লিমেন্ট পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে এভাবে নিজে হাতে রান্না করে খাওয়াতে যে কী ভালো লাগে সেটা আশা করি আর বলে বোঝাতে হবে না। তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আমিও টেস্ট করলাম। সত্যি কথা, পোলাওটা দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত হয়েছে পোলাও। আর আলুর দমটাও যেমন হয়েছে, আর মাটনটা নিয়ে তো কোনো কথা হবেই না। আমি মাটন খেতে খুব একটা পছন্দ করি না, বেশিরভাগ আমি চিকেনটাই খাই। কিন্তু আজকের মাটনটা একটু অন্য লেভেলের একটা টেস্ট হয়েছে, অন্য রকম হয়েছে, খুব ভালো লাগলো খেতে। তো দুপুরের খাওয়া দাওয়া আমরা প্রায় কমপ্লিটের দিকেই বলতে গেলে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, সন্ধ্যা থেকে আড্ডা টাড্ডা মেরে আবার রাত্রের খাবার নিয়েই চলে এসেছি। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও, দেখা হবে পরের ব্লগে।